মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব দ্য ইউজ অফ পাস্ট পার্টিসিপল। আমরা গত ক্লাসে ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপলের কিছু ব্যবহার সম্পর্কে অবগত হয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পাস্ট পার্টিসিপলের কিছু ব্যবহার দেখব এবং তার স্থান বিশেষে অর্থগুলো আমরা উদ্ঘাটনের চেষ্টা করব। একই সাথে আমি যে উদাহরণগুলো এনেছি দ্য গার্ডিয়ান থেকে বেশ কিছু উদাহরণ এনেছি, তারপরে ডেইলি স্টার থেকে উদাহরণ এনেছি যে প্রেজেন্ট বিশেষ করে পাস্ট পার্টিসিপল ওরা কীভাবে ব্যবহার করেছে। এরপর আইএলস 3 পেসেস রিডিং 3 থেকে এনেছি। এরপর আমার নিজের কিছু লেখা আছে, সেগুলোকেও আমি এখানে বিশ্লেষণ করব এবং দেখব যে আসলে কীভাবে মূলত পাস্ট পার্টিসিপলের ব্যবহারগুলো এখানে হয়েছে। একই সাথে দ্য নিউ ইয়র্ক টাইম থেকেও এনেছি, গার্ডিয়ান থেকে, হিন্দুস্তান টাইম থেকে। অর্থাৎ ওভারঅল যত পাস্ট পার্টিসিপলের ব্যবহার আছে সব হয়তো দেখাতে পারবো না, কিছু বাদ থেকে যাবে। এরপর আমার আরও আছে। এরপরে আমরা কিছু কম্পাউন্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে অবগত হব, যেগুলো খুবই প্রয়োজন আমরা যখন কোনো লেখা লিখতে যাব। দেখুন, আমার এই বিষয়গুলো কিন্তু একেবারে অ্যাজ ইউজুয়াল কোনো গ্রামার না, অর্থাৎ এগুলোকে কোনো গ্রামার হিসেবে সাধারণত কেউ শেখায় না, কিন্তু আপনি যখন লিখতে যাবেন তখন এইগুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকাটা আবশ্যক। অর্থাৎ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, দুটো শব্দ মিলে একসাথে অ্যাডজেক্টিভ নাউন বা দুইটা শব্দ মিলে রিফার করা, এই ধরনের শব্দগুলো সম্পর্কেও আমরা অবগত হব। ভিডিওটি একটু বড় হবে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এরপরে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে ব্যবহার হয় সেই ব্যাপারেও আমরা অবগত হব। যাই হোক, তাহলে আমাদের যে মূল আলোচনা আছে আমরা সেখান থেকে শুরু করতে পারি। প্রথমে আমরা যা দেখব তা হচ্ছে গত ক্লাসে আমরা যা শিখেছিলাম, অর্থাৎ গত ক্লাসে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের একটা ব্যবহার সম্পর্কে অবগত হয়েছিলাম যখন, অর্থাৎ একটি বাক্য শেষ হয়ে যাওয়ার পর। দেখুন, এখানে কিন্তু এই পর্যন্ত বলা যায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু এর পরেও আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করি। এই পর্যন্ত দেখুন, ওকে। এখন এইখানে আমরা একটা লক্ষ্য করি, কমা দেওয়া হয়েছে, রাইট? এরপরে আবারও এখানে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই পার্টিসিপলের অর্থটা কিভাবে দিবে? এই প্রথমে যে টেন্সে যে অর্থটা দিয়েছে এই একই অর্থ দেবে এই পার্টিসিপলটিও। অর্থাৎ আমরা যদি এখানে, যদিও আমি বাংলায় লিখে রেখেছি, এরপরে বলছি, অর্থাৎ নরেন্দ্র মোদি ইজ রুলিং জাতীয় জনতা, ওকে, ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ নরেন্দ্র মোদী শাসিত যেই ভারতীয় যে জনতা পার্টি দল আছে, হ্যাজ লস্ট ইটস পার্লামেন্টারি মেজরিটি। অর্থাৎ সংসদীয় যেই সংখ্যাগরিষ্ঠতা আছে তা মূলত হারিয়েছে। আমরা ইতিমধ্যে অবগত যে বিশ্বের বৃহত্তর যেই গণতন্ত্রের দেশ ভারতে যেই দীর্ঘ সময়ব্যাপী নির্বাচন হলো, পরিশেষে আমরা যা দেখলাম তা হলো ভারতীয়, বিশেষ করে নরেন্দ্র মোদীর যেই পার্টি, ভারতীয় জনতা পার্টি, তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ওকে, এখন প্রশ্নটা হলো এই যে পার্টিসিপলটা ব্যবহার করা হয়েছে, এই পার্টিসিপলের অর্থটা এখানে কিভাবে আমরা প্রয়োগ করব। অর্থাৎ আমরা যদি আরেকটা সেন্টেন্স তৈরি করতে যাইতাম তখন আমরা এখানে কি দিতাম, এটাই কিন্তু একটা প্রশ্ন। অর্থাৎ এখানে দেওয়া আছে যে ডিলিং অ্যান আনএক্সপেক্টেড ব্লো টু দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ এই প্রধানমন্ত্রীকে এই বিষয়টি একটি অপ্রত্যাশিত, অর্থাৎ প্রধানমন্ত্রীকে অর্থাৎ এই যে সংখ্যাগরিষ্ঠতা হারানো, এই ব্যাপারটি একটা অপ্রত্যাশিত ধাক্কা যা মোকাবেলা করতে হয়েছে। কারণ কিছুর জন্য হলেও হেরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, আবারও পুরোপুরি হেরে যাওয়ারও একটা সম্ভাবনা ছিল। যাই হোক, আমরা ওই বিশ্লেষণে যাব না। আমাদের প্রধান ব্যাপার হলো আমরা কিভাবে এগুলোর অর্থ উদ্ঘাটন করব। অর্থাৎ আমরা বলতে পারি কি, ডিলিং, দ্যাট মিনস আমরা জানি যে মোকাবেলা করা বা সমঝোতা করা, রাইট? এখানে অর্থটা দিয়েছে এইরকম, যেই অপ্রত্যাশিত যেই ধাক্কাটা আছে, অর্থাৎ আনএক্সপেক্টেড ব্লো টু দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীকে এই অপ্রত্যাশিত ধাক্কাটা মোকাবেলা করতে হয়েছে বা মোকাবেলা করেছেন, এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি। তার মানে দেখেন, এখানে পার্টিসিপল ব্যবহার হয়েছে কিন্তু অর্থটা দিচ্ছে কিন্তু এই যে প্রেজেন্ট পারফেক্টে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু অর্থটা দিচ্ছে। একই রকমভাবে এই ফোর্সিং, এই বিষয়টাও একই রকমভাবে অর্থ দিচ্ছে। আপনাদের কাজ আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, আমার পূর্বের ভিডিওটা যারা দেখেছেন, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারের ভিডিওটা যারা দেখেছেন, তারা স্পষ্টতই বুঝতে পারবেন যে এই যে অংশটি আছে, অর্থাৎ ফোর্সিং হিম টু নেগোশিয়েট উইথ কোয়ালিশন পার্টনার,
পার্টনার্স ইন ওয়ার্ডার টু রিটার্ন টু পাওয়ার, অর্থাৎ এই পাওয়ারে ফিরে আসতে তাকে এই যে কোয়ালিশন যে পার্টনার যারা আছে এদের সাথে সমঝোতা করতে। হোয়াটএভার, আমি অর্থটা পুরোপুরি বলছি না, এখানেও অর্থটা আমি উজ্জ্ব রেখেছি, লক্ষ্য করুন। এই অর্থটুকু আপনারা বলবেন, অর্থাৎ আপনাদের কাজ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত অর্থটা বাংলায় লিখে দেওয়া, একই সাথে আমরা যদি চাইতাম এইখানে শেষ করে দিই, অর্থাৎ ধরেন এইখানে এক্সট্রিমলি সরি, ধরেন এইখানে আমি বাক্যটি শেষ করে দিলাম। এরপরে আমরা এই অংশটি কিভাবে লিখতে পারতাম, অর্থাৎ কোন টেন্সে এই লাইনটিকে লিখতে পারতাম। তার মানে এখানে 3টি বাক্যকে একটা বাক্যে রূপান্তর করা হয়েছে। দেখুন, যারা এই ক্লাসে নতুন, আমি আবার বলছি আপনাদের জ্ঞাতার্থে, এই যে এইখানে মূলত 3টা বাক্য আছে, এই 3টা বাক্যকে একত্রিত করার জন্য মূলত এই যে পার্টিসিপলগুলোর সাহায্য নেওয়া হয়েছে, অর্থাৎ পার্টিসিপল দিয়ে খুব সহজেই তারা 3টি বাক্যকে একত্রিত করেছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছে। যাই হোক, আপনাদের কাজ আবারও বলে দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে এই অংশটি যদি আমরা লিখতাম তাহলে কিভাবে লিখতাম, রাইট? ওকে, অর্থাৎ এখানে কি সাবজেক্ট দিতাম, মানে কি সাবজেক্ট আসতো, কি হিসেবে ভার্ব ব্যবহার হতো, এই ভার্বটাই বা কেমন হতো, এই হচ্ছে আপনাদের কাজ। আশা করি আপনাদের কাজটা অবশ্যই করে দিবেন। ওকে, আজকের বিষয় হচ্ছে আমাদের ইউজ অফ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই পাস্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে আমরা আজকে অবগত হব। আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি বিশেষ করে আমাকে যখন সিদ্ধান্ত নিতে হয়েছে, অনেক কিছু সংগ্রহ করতে হয়েছে। কারণ দেখুন, এত তথ্য যে সংগ্রহ করেছে এত জায়গায় থেকে, অর্থাৎ আমাকে বিভিন্ন আর্টিকেল পড়ে সেখান থেকে কিন্তু এই তথ্যগুলোকে সংগ্রহ করতে হয়েছে। কারণ আমি চাইলেই এই যে ডেইলি স্টার, আইএলসের রিডিং প্যাসেজ, তারপরে হিন্দুস্তান টাইম, এখান থেকে এই লেখাগুলো চাইলে নিজে লিখতে পারি না। তার মানে এগুলো পড়ে সংগ্রহ করে তারপর আপনাদের সামনে উপস্থিত করছি, এই জন্য যেন আমরা অনায়াসেই সহজেই বুঝতে পারি কিভাবে ইউজ অফ পার্টিসিপল আমাদের দৈনন্দিন লেখা, একই সাথে আমাদের যে রিডিং প্যাসেজ আছে সেখানে ইউজ করা হচ্ছে। ওকে, প্রথমেই আমরা শুরু করতে পারি। ওকে, এটা হচ্ছে দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, এই অংশটাও দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, এই অংশটাও দ্য গার্ডিয়ান থেকে নেওয়া। ওকে, আমরা এখানে একটু পড়ি। ওকে, এখানে বলা আছে উইথ অল ভোটস কাউন্টেড। ওকে, দেখুন এখানে কিন্তু একটি পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। এখন এই পাস্ট পার্টিসিপলের অর্থটা কী দেব, বা এখানে কী বা আছে, আমরা চাইলে এটাকে কিভাবে লিখতে পারতাম। আমি প্রথমত বলছি, যে কোনো পাস্ট পার্টিসিপল যখন ব্যবহার হয়, বিশেষ করে অর্থাৎ তার পূর্বে যদি নাউন থাকে, তাহলে আপনাকে ধরেই নিতে হবে সেই পাস্ট পার্টিসিপলটি প্যাসিভে আছে, অর্থাৎ এই ফর্মটি মূলত প্যাসিভে আছে। আমি আবারও বলছি, যারা প্যাসিভ সম্পর্কে অবগত না তাদের জ্ঞাতার্থে বলছি, দয়া করে প্যাসিভ নিয়ে আমার একটি ভিডিও আছে, তা দেখে নিতে পারেন, মানে ভয়েস নিয়ে। ওকে, প্যাসিভ সেন্টেন্স কিন্তু আমাদের অর্ধেক ইংলিশকে অধিকার করে আছে, অর্থাৎ প্যাসিভ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি এই পাস্ট পার্টিসিপল ব্যবহার সম্পর্কেও তেমন বেশি একটা ভালো করতে পারবেন না। অর্থাৎ দেখুন, এখানে বলা হয়েছে যে উইথ অল ভোটার্স কাউন্টেড। আমরা বলেছিলাম প্রিপোজিশন উইথ দিয়ে আমরা কি করতে পারি, একটি বাক্যকে বড় করতে পারি, অর্থাৎ প্রিপোজিশন উইথ ব্যবহার করে এরপরে আমরা নাউন এনে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। এখানে ব্যবহার করা হয়েছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ব্যবহার মানেই হচ্ছে এই সেন্টেন্সটি প্যাসিভে আছে, একই সাথে এখানে অনেক কিছু উজ্জ আছে, অর্থাৎ ভার্ব উজ্জ আছে। আমরা যদি একটু দেখি, ধরে নিলাম, দেখুন ধরে নিলাম এখানে উইথ নেই, মানে আপনাদের বোঝার স্বার্থে আমি জাস্ট এখানে বলছি, ধরে নিলাম এখানে উইথ নেই। এখন অল ভোটস, অর্থাৎ ভোট কিন্তু নিজেকে করতে পারে না, তার মানে কাউন্ট করা হয়েছে, রাইট, বা করা হচ্ছিল এরকম কিছু। তার মানে এখানে কি আছে, এখানে ভার্ব উজ্জ আছে, অর্থাৎ ওয়ার কাউন্টেড, অর্থাৎ কি কাউন্ট করা হয়েছিল। ওকে, সরি, আমি আবারও বলছি, তার মানে এখানে এই ভার্বটি উজ্জ আছে, কিন্তু যখনই আমি উইথ প্রিপোজিশনটি এখানে দিচ্ছি, অর্থাৎ আমরা জানি যে প্রিপোজিশন সংযুক্ত করে যখন আমরা একটা নাউন ব্যবহার করে এরপরে আমরা যখন কোনো মানে কাজ বোঝাই বা কোনো কিছু দিতে যাই, একটি ভার্ব আনতে চাই, তাহলে সেই ভার্বটিকে অবশ্যই পার্টিসিপল ফর্মে এনে দিতে হবে। আপনি অ্যাডজেক্টিভও বলতে পারেন, এটাকে নো প্রবলেম। তার মানে এখানে উজ্জ আছে কি, এই ওয়ারটা উজ্জ আছে, রাইট। ওকে, সরাসরি কাউন্টেড দেওয়া হয়েছে, তার মানে একই অর্থটা দিবে। তার মানে ওয়ার থাকলেও যে অর্থটা দিত, এখন একই অর্থ দিবে। এর অর্থটা দিচ্ছে যে এই যে ভোট গণনা করার সাথে সাথে, অর্থাৎ উইথ দিয়ে এখানে সাথে সাথে বোঝাচ্ছে বা সাথে। ওকে,
অর্থাৎ এই যে ওয়েডনেসডে মর্নিংয়ে ভোট গণনা শুরু করার সাথে সাথে বা এরকম কিছু গণনা করার সাথেই ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট, এটা একেবারে স্পষ্ট হয়ে যায় যে দ্য ল্যান্ডস্লাইড ফর ওকে বিজেপি প্রেডিক্টেড। ওকে, এখানে আরেকটি পার্টিসিপল আছে। দেখুন পার্টিসিপলের ব্যবহার যে এত ব্যাপক, আপনি যদি এইগুলোকে আত্মস্থ করতে পারেন, আপনার ইংরেজি রিডিং প্যাসেজ, ধরেন আইএলস রিডিং প্যাসেজ, যে কোনো ধরনের ইনফোগ্রাফিক ডিজাইন বলেন, থেসিস পেপার বলেন, থিওরি বলেন, তারপরে বিজনেস ফ্লায়ার, হোয়াটএভার ডিফারেন্ট টাইপ অফ রিসার্চ পেপার, যে কোনো লেখা বলেন, আপনি অনায়াসেই বুঝতে পারবেন যে আসলে এখানে কি অর্থ দিচ্ছে। অর্থাৎ এখানে দেখুন, এখানে একটি প্রধান ভার্ব আছে, এখানে আমরা লক্ষ্য করছি এখানে একটি প্রধান ভার্ব আছে, কিন্তু এখানে আবারও প্রেডিক্টেড দেওয়া আছে। অর্থাৎ এই প্রেডিক্টেডটা কী হিসেবে ব্যবহার হয়েছে, তার মানে আমরা মাথায় রাখবো যে অক্সিলারি ভার্বযুক্ত যে অংশটা আছে তা হচ্ছে প্রধান ভার্ব, আর নাউনের পরেই সাথে সাথে যে ভার্বটি ব্যবহার হয়েছে, অর্থাৎ যেই পার্টিসিপলটি ব্যবহার হয়েছে, অর্থাৎ যে ভার্বটি ব্যবহার হয়েছে পার্টিসিপল যুক্ত করে, অর্থাৎ পাস্ট পার্টিসিপলে যুক্ত হয়েছে, এই হচ্ছে আমরা বলতে পারি কি পাস্ট পার্টিসিপল। অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে, তার মানে এখানে কি ভার্ব বোঝা আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে বিজেপি ওকে প্রেডিক্টেড। তার মানে এই যে যে একটি কি বলে সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ অনেক বেশি প্রত্যাশিত যেই জয়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যে জয় আশা করা হয়েছিল বিজেপির জন্য, প্রেডিক্টেড। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি ওয়াজ প্রেডিক্টেড। অর্থাৎ এই যে যে অর্থাৎ আমি বললাম যে এখানে উজ্জ্ব আছে মূলত এইটা, রাইট। তার মানে এই বিজেপির জন্য যেই সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ বিশাল জয়, ল্যান্ডস্লাইড বলতে বোঝাচ্ছে বিশাল জয় আর কি, মানে সংখ্যাগরিষ্ঠ জয়। এই সংখ্যাগরিষ্ঠ জয় জানি প্রেডিক্টেড, অর্থাৎ আশা করা হয়েছিল, বা আমরা বলতে পারি যে কি ভবিষ্যৎবাণী করা হয়েছিল, অর্থাৎ অনুমান করা হয়েছিল এই পোলসে, নির্বাচনে, হ্যাড নট মেটেরিয়ালাইজড, অর্থাৎ তা বাস্তবায়িত হয়নি, তা বাস্তবায়ন হয়নি। ওকে, আমি আবারও বলছি, অর্থাৎ এই যে যে নাউনটি আছে, অর্থাৎ এই ল্যান্ডস্লাইড যেই ফর বিজেপির জন্য যেই যে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বিশাল জয় আশা করা হয়েছিল, প্রেডিক্টেড ইন পোলস, নির্বাচনে হ্যাড নট বিন মেটেরিয়ালাইজড। এখন যিনি লিখছেন তিনি কি করেছেন, এগুলোকে উজ্জ্ব রেখেছেন, অর্থাৎ ওয়াজ প্রেডিক্টেড এই বিষয়টিকে উজ্জ্ব রেখেছেন, রাইট। কারণ আমি যদি এখানে এই ওয়াজটা আবারও দিতাম, তাহলে দেখুন আমি যদি ইউজ করতাম, তাহলে মাস্ট আমাকে এখানে একটি ক্লোজ মার্কার আনতে হতো, অথবা আমাকে যা করতে হতো একটি যে ক্লোজ মার্কার বলেন, এই যে রিলেটিভ প্রোনাউন বলেন, তা এনে আমাকে এই বাক্যটি করতে হতো। কারণ একটি বাক্যে তো দুইটি, অর্থাৎ একটি সিম্পল বাক্য একই সাথে দুইটি ভার্ব ব্যবহার হতে পারে না, অর্থাৎ দুইটি প্রধান ভার্ব ব্যবহার হতে পারে না। এই জন্য মূলত এই ভার্বটিকে মূলত পাস্ট করা হয়েছে, মানে পাস্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। আমি আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। দেখুন প্রয়োজনে আমি আরেকটি ক্লাস দিব, আমাকে কমেন্টসে জানাবেন যে আপনি অবগত হতে পারেননি বা হয়েছেন। তার মানে দেখেন এরপর আবার লেখছে ইনস্টেড, অর্থাৎ আরেকটি বাক্য একইভাবে লেখা আছে হ্যাড বিন পুশব্যাক। ওকে, আমরা এই অর্থে যাচ্ছি না, আমাদের মূল উদ্দেশ্য যেহেতু এইখানে বিশেষ করে এই পার্টিসিপলের অর্থটা বের করা, এই জন্য এই বিষয়টি আপনারা একটু দেখে নেবেন, এখানে দেওয়া আছে। এরপরও একটু একেবারে না বলে দিলেই নয়, যদিও তাড়াহুড়ো করে করেছি, ব্যাপারটি কিছু লুফলস থাকার সম্ভাবনাও আছে ভরিবার। তারপর একটু বলি, তা হলো ইনস্টেডের ব্যবহার অবশ্য ইতিমধ্যে আমি পূর্বের ভিডিওতে করেছি, ব্যাপক ব্যবহার আছে। এর অর্থটা হচ্ছে পরিবর্তে, রাইট। ওকে, দেয়ার হ্যাড বিন আ পুশব্যাক এগেনস্ট দ্য স্ট্রং ম্যান প্রাইম মিনিস্টার। আমরা জানি যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আসলেই একজন স্ট্রং ম্যান, হোয়াটএভার, তিনি খুবই শক্তিশালী একজন প্রধানমন্ত্রী, হোয়াটএভার, অ্যান্ড হিজ হিন্দু ন্যাশনালিস্ট পলিটিক্স ইন সাউথ অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের যেই বিভিন্ন অংশে, অর্থাৎ সাউথ, এই বিষয়টি আপনারা মাথায় রাখতে পারেন, আপনাদের প্রতিদিন ব্যবহার করতে পারেন। আমি গত 2 দিন আগে এই সাউথ শব্দটিকে আমি দ্য ডেইলি স্টার পেয়েছিলাম, আজকে আবার পেলাম হচ্ছে দ্য গার্ডিয়ানে। তার মানে একটা ব্যাপার দেখুন, কম্বিনেশনটা দেখুন, এর অর্থটা হচ্ছে অংশ বা বিশাল অংশ জুড়ে, যদিও সেখানে আমি আলোচনা করেছিলাম। তার মানে গার্ডিয়ান বলেন, দ্য ডেইলি স্টার বলেন, দ্য ঢাকা ট্রিবিউন বলেন, আর অন্য অন্য যে নিউজ পোর্টালগুলো বলেন, ওরা এরকম কিছু শব্দ ব্যবহার করে, সেই শব্দগুলো অনেকটা কমন থাকে। আমি আবারও বলছি, অর্থাৎ এই উচ্চারণটা একটু কঠিন, সাউথ, অর্থাৎ
এর অর্থটা হচ্ছে জুড়িয়া, অর্থাৎ এই দেশের বিভিন্ন অংশ জুড়িয়া, এরকম কিছু জুড়ে। ওকে, অর্থাৎ কি একটা ধাক্কা লেগেছে, পুশ ব্যাক। ওকে, পুশ ব্যাক, একটা ধাক্কা, হোয়াট। তার মানে এই যে যে মানে বিশাল জয় ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা বাস্তবায়িত হয়নি, পরিবর্তে কি হয়েছে, বিশাল একটা ধাক্কা লেগেছে এই শক্তিশালী যেই আছে। যাই হোক, এখানে লেখা আছে, আপনারা একটু দেখে নিন। আমি অনেক বড় হয়ে যাবে অন্যথা ভিডিওটা, একটু স্কিপ করে যাচ্ছি, প্লিজ টেক ইট ইজিলি। ওকে, এখন আসছি আমাদের দ্য ডেইলি স্টার থেকে একটি উদাহরণ। যদিও এই ব্যাপারটি অনেক আগের, অর্থাৎ আমরা জানি যে একজন অর্থাৎ এমপি হত্যা ভারতে, সেই বিষয়ের উপর একটি এডিটোরিয়াল ছিল, সেখান থেকে এই অংশটি আনা হয়েছে। এখানে একটু লক্ষ্য করে লেখা আছে অ্যাকর্ডিং টু এ জেনারেল ডায়েরি, অর্থাৎ একটি জেনারেল ডায়েরি, আমরা জানি যে জিডি। তার মানে এই জেনারেল ডায়েরি এখানে লেখা আছে ফাইল্ড। এখন আপনি এর অর্থটা কি দিবেন, বা এখানে কি আছে আসলে, তার মানে এখানে কি উজ্জ্ব আছে, আমরা কিন্তু ইতিমধ্যে সবাই অবগত এখানে কি উজ্জ্ব রাখা হয়েছে। এটা আপনাদের কাজ দিতে চেয়েছিলাম, দিব না, যেহেতু আমি শুরুতে একটি কাজ দিয়েছি, পরে আরেকটি কাজ দেব। ওকে, এখানে যা লেখা আছে, অর্থাৎ এই জেনারেল ডায়েরি, এক্সট্রিমলি সরি, আমার সমস্যা হচ্ছে বারবার। ওকে, জেনারেল ডায়েরি। ওকে, এখন এই জেনারেল ডায়েরি এখানে কি উজ্জ্ব আছে, আমরা এই নাউনটি, অর্থাৎ যদি ধরে নেই যে এখানে কিছু নাই, ধরে নেই আমরা যে অ্যাকর্ডিং টুটা নেই, মানে জাস্ট একটু ভেবে নেন এখানে অ্যাকর্ডিং টুটা নেই। ওকে, এখন তাহলে এখানে আসলে কি উজ্জ্ব রাখা হয়েছে, অর্থাৎ করা হয়েছিল, রাইট। তার মানে এই জেনারেল ডায়েরিটা করা হয়েছিল যখন আমরা এই প্রিপোজিশন ব্যবহার করছি, আমি বারবার বলছি কিন্তু যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করছি তখন কিন্তু অর্থাৎ সেই অংশটিকে, প্রিপোজিশনের পর আমরা জানি একটি মেইন সাবজেক্ট মেইন ভার্ব ব্যবহার হতে পারে না। আবারও বলছি, তার মানে আমাদের মাথায় রাখতে হবে এখানে একটা নাউন ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের এই ভার্বটিকে উজ্জ্ব রেখে সরাসরি পার্টস পার্টিসিপল, অর্থাৎ পার্টস পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। এই জন্য যে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি, যে এই যে যে একটি কলকাতায় অর্থাৎ 18ই মেতে একটি ডায়েরি করা হয়, আমরা জানি যে ফাইল করা হয় মানে লেখা হয়। ওকে, একটি সাধারণ ডায়েরি করা হয় সেই অনুযায়ী, তার মানে এরপরে আসছে মেইন সাবজেক্ট এবং মেইন ভার্ব। তার মানে এখানে কিন্তু এটা ভার্ব না, তার মানে এটা কি পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, এটাকে বলতে পারি কি ওয়াজ। তার মানে ওয়াজ এর পূর্বে আছে, কিন্তু সেই বিষয়টাকে উজ্জ্ব রাখা হয়েছে। এখন আমরা যখন কোনো লেখা লিখতে যাব, একটা মাথায় একটা ব্যাপার চিন্তা করুন, যদি আপনি স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে যান, বারবার যদি আপনি ব্যবহার করেন, এখানে ওয়াজ ব্যবহার করেন, এখানে আরেকটি ভার্ব ব্যবহার করেন, এখানে আরেকটি সাবজেক্ট ব্যবহার করেন, কিছুটা মানে একেবারে অ্যাজ ইউজুয়াল লেখা হয়ে যাবে। কিন্তু আপনাকে যখন স্ট্যান্ডার্ড ইংলিশ লিখতে বলা হবে, দ্যাট মিন্স আপনি কিছু কিছু ব্যাপার উজ্জ্ব রেখে স্ট্যান্ডার্ড ওয়েতে ইংরেজি লিখবেন, তখন কিন্তু যিনি রিডার হবেন তিনি বুঝতে পারবেন যে না, আপনি হয়তো কিছু রাইটিং ব্যাপার সম্পর্কে অবগত। তার মানে আপনি এখানে কিছু কিছু ব্যাপার উজ্জ্ব রেখে সরাসরি কাজ করতেছেন। ওকে, তার মানে এখানে কি উজ্জ্ব রাখা হয়েছে, উজ্জ্ব রাখা হয়েছে ওয়াজ। ওকে, আবার বলছি উজ্জ্ব রাখা হয়েছে ওয়াজ। আর আমি যদি ওয়াজ দিতাম, যদি এখানে ওয়াজ দিতাম, তার মানে এখানে এই বাক্যটি তেমন অর্থ দিত, কিন্তু ইংরেজি লেখার যে মাধুর্যতা, অর্থাৎ সেই অনুযায়ী এই মানে সঠিক হতো না, অর্থাৎ গ্রামারের নিয়মে সঠিক হতো না। একই সাথে এখানে একটি ক্লোজ মার্কার আনতে হতো, অন্যথায় একটি রিলেটিভ প্রোনাউন আনতে হতো। আশা করছি এখন বুঝতে পেরেছেন অনেক বেশি। ওকে, যাই হোক, আমি মনে করি আমার যারা রেগুলার ভিউয়ার তারা অবশ্যই বিরক্ত হবেন না, এই জন্য যে যারা শিখতে চান তাদের ব্যাপারে আসলে আমার লং ভিডিও তাদের জন্য ভালো, আর যারা শিখতে না চান তাদের কাছে 5 মিনিটের ভিডিও অনেক বেশি বিরক্তিকর। ওকে, এরপর আমরা দেখি এখানে কি বলা হয়েছে, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু এটা কিন্তু মেইন ভার্ব না, এটা হচ্ছে পার্টিসিপল। ওকে, এরপরে বলা হয়েছে যে দ্য এমপি ওয়েন্ট টু ইন্ডিয়া ফর মেডিকেল ট্রিটমেন্ট অন 12ই নভেম্বর। ওকে, এরপরে আবার দেখুন এখানে ব্যবহার করা হয়েছে কি, দেখুন ওয়াজ স্টেইং। এখন এই লেখক যদি চাইতো তাহলে কিন্তু এই ওয়াজটাকে উজ্জ্ব রাখতে পারতো। আমি আবার বলছি, অর্থাৎ লেখক চাইলেই এই যে ওয়াজ আছে এই ওয়াজটাকে কি উজ্জ্ব রাখতে পারতো, কিন্তু তারপর তিনি দিয়ে দিয়েছেন। তার মানে আমরা কি করতে পারি, কিছু কিছু সময় উজ্জ্ব রাখতে পারি। তার মানে এখানে আপনি কমা দিয়ে একটি অ্যান্ড দিতে, অ্যান্ড না দিয়েও আপনি সরাসরি বসিয়ে দিতে পারেন, কমা দেওয়ার পর বসিয়ে দিতে পারেন, অথবা অ্যান্ড দিয়েও বসিয়ে দিতে পারেন, নো প্রবলেম। তার মানে এখানে কি তিনি সরাসরি ভার্বটিও ব্যবহার করেছে, সমস্যা নেই। এই ভার্বের সাবজেক্টটা কিন্তু এই মিস্টার এমপি, রাইট।
মিস্টার এমপি হচ্ছে এখানকার সাবজেক্ট। অনেকে বলতে পারেন এই ওয়াজ স্টেইং আসলো এর সাবজেক্টটা আসলে কি বা একে দ্বারা কী বোঝানো হয়েছে। তার মানে মাথায় রাখবেন যখন কমা ব্যবহার করা হয়েছে, অ্যান্ড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই প্রথম যেই ভার্বটি এর সাবজেক্ট আছে ইনিই মূলত। আবার যদি এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হতো, ওকে সরি, তখনও কিন্তু তিনিই সাবজেক্ট হতেন। ওকে, তার মানে একটা ব্যাপার লক্ষ্য করুন, পার্টিসিপলের ব্যবহার আপনি যখন পড়তে যাবেন হিউজ পরিমাণ। তার মানে আপনার মাথায় রাখবেন পার্টিসিপল ব্যবহার করার পর যে অর্থ দিচ্ছে তার মানে পূর্ণাঙ্গ বাক্যটি হলো একই অর্থ দিত। তার মানে পার্টিসিপলের যখনই ব্যবহার আপনি দেখবেন তার মানে সহজেই বুঝতে পারবেন। ওকে, এরপরে আমরা দেখি আইএলস 13 অর্থাৎ রিডিং পেসেজ 3 থেকে আমরা একটা উদাহরণ নিয়েছি। এইখানে বলা হচ্ছে নাও রিসার্চ পাবলিশড। এখন অনেকে বলতে পারেন রিসার্চ পাবলিশড তার মানে কি রিসার্চটা পাবলিক করেছে এরকম? নট ইয়েট। ওকে, এইখানে ব্যাপারটা হচ্ছে নাউনের পরেই আমরা মাথায় রাখবো যে এই ব্যাপারটি যে পার্টিসিপল, এটা বোঝার জন্য সবচেয়ে একটা সহজ বুদ্ধি হচ্ছে এই বাক্যটিকে পড়তে থাকেন। এই বাক্যটিকে পড়ার পর আপনি দেখবেন এই যে মেইন ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বযুক্ত যে মেইন অংশটা আছে, অক্সিলারি ভার্বযুক্ত যে ভার্বটা থাকবে তাই হচ্ছে প্রধান ভার্ব। তার মানে শুরুতে যে ভার্বটি ব্যবহার হয়েছে এটা কি অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, পাস্ট পার্টিসিপল আর কি। ওকে, অর্থাৎ এখানে কি উজ্জ্ব রাখা হয়েছে যদি বলি, অবশ্যই আপনারা সবাই পারবেন, এরপর আমি বলে দিচ্ছি। এখানে উজ্জ্ব রাখা হয়েছে ওয়াজ। তার মানে রিসার্চ পাবলিক করা হয়েছিল, তার মানে প্রকাশিত হয়েছিল কার দ্বারা? ডক্টর ইয়ামা জিদ্দিক হরিবের, আমি আসলে দীক্ষিত নাকি আমি আসলে বলতে পারছি না, প্রফেসর ডেভিড, মানে দুজনের দ্বারা এই পাবলিশ করা হয়েছিল, রাইট। কিন্তু দেখুন এই ব্যাপারটাকে উজ্জ্ব রাখা হয়েছে এই জন্য যে কারণ সংক্ষিপ্ত করা হয়েছে। আরেকটা বলতে পারেন যে আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে পারছেন, মানে আপনি একটা বাক্যে লিখতে পারছেন এই একাধিক বাক্য তৈরি না করে। অর্থাৎ আপনি যদি এখানে ওয়াজ দিতেন তাহলে আপনাকে কি করতে হতো, এখানে ক্লোজ মার্কার বা অন্য অন্য বিষয় এনে এরপরে আপনাকে কি করতে হতো, একাধিক বাক্য তৈরি করতে হতো, কিন্তু তা না করে আর একই সাথে ব্যবহার করে ফেলেছে। অর্থাৎ এখানে অর্থটা দাঁড়াবে যে এই ইয়ামা দীক্ষিত অর প্রফেসর ডেভিড হুডেলের প্রকাশিত, অর্থাৎ তাদের দ্বারা প্রকাশিত রিসার্চ বোধ। তার মানে এই ফর্মটা আবারও দেখুন, আমি বারবার বলি যে আপনারা অ্যাপোজিটিভের ব্যবহারটা শিখে নিন। দেখুন এই যে বোধ ফ্রম ক্যামব্রিজ ডিপার্টমেন্ট আর্থ সায়েন্স, তার মানে এই অংশটা কিন্তু একেবারে অতিরিক্ত, এই অংশটা কিন্তু না থাকলেও অর্থ দিবে, এই অংশটা দরকার নেই, ধরে নেন এই অংশটা কিন্তু অ্যাপোজিটিভ। যদিও আমি অ্যাপোজিটিভ সম্পর্কে সুস্পষ্ট একটি ক্লাস নিয়েছি, সেই ক্লাসটি যদি কেউ দেখে থাকেন তাহলে সহজেই বুঝতে পারবেন এই বিষয়টি কী অর্থ দেয় এবং কিভাবে এই বিষয়টি এখানে ব্যবহার হয়েছে। তার মানে এই যে দুইজন লোক, এই দুইজনই কি ক্যামব্রিজ ডিপার্টমেন্ট অফ আর্থ সায়েন্স থেকে, তার মানে তারা দুইজনই এখান থেকে, তাদের প্রকাশিত একটি রিসার্চ। এর পরে দেখুন এই যে হচ্ছে প্রধান ভার্ব, অর্থাৎ প্রধান সাবজেক্টটা কি এই রিসার্চ, আর প্রধান ভার্বটা হচ্ছে হ্যাজ প্রোভাইডেড। তার মানে এই যে এই ফর্মটা এগুলো কিন্তু সব অতিরিক্ত, বুঝতে পেরেছেন? অর্থাৎ এই পার্টিসিপলের পর এই অংশটা অতিরিক্ত, এরপরে আবার অ্যাপোজিটিভ হিসেবে এই অংশটা এই যে নাম আছে তাদেরকে আবারও অতিরিক্ত তথ্য দিয়েছে। তার মানে অতিরিক্ত তথ্যের উপর অতিরিক্ত তথ্য। আপনি যদি লিখতে চান আপনি কি পারবেন না? ওকে, ধরে নিলাম এখানে আমি ধরে নিলাম, যদি কেউ কারো পক্ষে সম্ভব হয় প্লিজ লিখে দিতে পারেন, যদিও এইভাবে বলা উচিত না, তারপরে বলছি নিজের সম্পর্কে এইভাবে স্তুতি গাওয়াটাও একেবারে উচিত না, জাস্ট আমি একটু কিডিং উইথ ইউ। ওকে, এইখানে এই রিসার্চের জায়গায় আপনি দিতে পারেন কি জানেন, কি ফ্রি স্কুলিং 24 আওয়ার, তার নামটা দিয়ে এরপরে আপনি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা, অর্থাৎ ফাউন্ডেড হয়েছিল কার দ্বারা, উবায়দুর রহমান উবায়দ। এরপর আপনি এখানে অতিরিক্ত তথ্য হিসাবে কমা দিয়ে কি যোগ করতে পারেন, মানে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি সেই বিষয়টিকে অতিরিক্ত তথ্য হিসেবে এখানে লিখে দিতে পারেন। এরপরে আপনি প্রধান ভার্ব হিসেবে এখানে কি দিতে পারেন, যে আমাদের শিখায়। দেখুন আমি চাচ্ছি আপনারাও এই বড় বড় বাক্য তৈরি করেন, তার মানে আপনি এখানে একটি ইমাজিন করেন, এখানে একটি সাবজেক্ট আনেন। তার মানে আমি যেভাবে বললাম যে ওই যে 24 অর্থাৎ ফ্রি স্কুলিং 24 আনেন, এরপরে এখানে একটি পার্টিসিপল ব্যবহার করেন, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল উবায়দুরের দ্বারা। এরপর অতিরিক্ত তথ্য এখানে সংযুক্ত করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যিনি কি করেছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট থেকে যিনি পড়াশোনা শেষ করেছেন। এরপরে আপনি এখানে প্রধান একটি ভার্ব লেখেন যে যিনি আমাদের শিক্ষা দেয়।
এরপর আপনি এখানে একটি সময় লিখে দিতে পারেন যে এতদিন যাবত শিক্ষা দিচ্ছে, হডিবার যা ইচ্ছা মন চায় আপনি দিতে পারেন। অথবা আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করতে পারেন যে আপনি নিজে একটি কী করতেছেন তা দিতে পারেন। এরপর এখানে একটি পার্টিসিপল ফর্ম এনে দিতে পারেন। এরপর আপনার সম্পর্কে একটু বলতে পারেন। এরপর একটি প্রধান ভাব বলতে পারেন। যাই হোক, টেক ইট ইজিলি, জাস্ট একটু বললাম আর কি। ওকে, এর হচ্ছে কি আপনারা যেন দৈনন্দিন ব্যবহার করতে পারেন। কেউ কেউ আপনারা চাচ্ছেন আর্টিকেল লেখা শিখতে, কেউ কেউ আপনারা চাচ্ছেন আপনাদের দৈনন্দিন যে ইংরেজি লিখতে হয়, অর্থাৎ টুকিটাকি ইংরেজি লেখেন, অথবা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন, অথবা আইএলস পরীক্ষা দিতে যাচ্ছেন। দেখুন, সবসময় সব কিছু কমন পড়ে না। যখন কমন না পড়বে তখন আমার এই লেখাগুলো আপনার জন্য একটি মাইল ফলক হতে পারে। অর্থাৎ তখন আমার কাছ থেকে আপনি যা শিখবেন এগুলো হতে পারে আপনার কাছে একটি বিশাল ব্যাপার। কারণ আপনি অনায়াসেই যে কোনো একটা টপিক সম্পর্কে একেবারে ভাষা জ্ঞানও যদি আপনার থাকে, আপনি নির্দ্বিধায় লিখে দিতে পারবেন। দেখুন, আপনি যদি গ্রামারের অর্থাৎ ইংরেজি রাইটিংয়ের কিছু প্রসেস জানতে পারেন, আপনি বাংলা না জানলেও লিখতে পারবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিব। আমি যখন লাইভ ক্লাস নিব তখন আপনাকে স্পষ্টতে বুঝিয়ে দিব কিভাবে আপনি বাংলায় মানে হালকা জ্ঞান থাকলেও আপনি ইংরেজিতে ব্যাপক লিখতে পারবেন। তার মানে আপনার লেখা দেখেই, একটা যথেষ্ট ইনফরমেশন না থাকলেও আপনার লেখা দেখে একজন বুঝে ফেলবে যে ইয়েস, আপনি ট্রাই করেছেন, আপনি চেষ্টা করেছেন। অনেক উদাহরণ রয়ে গিয়েছে। প্লিজ আমাকে একটু তড়িৎ গতিতে যেতে হবে। আমি অনেক আস্তে আস্তে বলে ফেলছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, তার মানে আপনার কাজ ইতিমধ্যে দুটা দেওয়া হয়ে গেছে। অর্থাৎ আপনার পক্ষে যদি সম্ভব হয় এই বাক্যটিকে ইমাজিন করে লিখবেন, আমি যেভাবে বললাম, অথবা আপনার পক্ষে নিয়েও এই বাক্যটিকে ইমাজিন করে লিখতে পারেন। ঠিক এই স্ট্রাকচারে, পুরোটা না, জাস্ট এই পর্যন্ত লিখতে পারেন। এরপরে বা আপনি যদি আরও চান এই অংশ লিখতে পারেন, নট বা না হলে নাই, সমস্যা নেই। ওকে, এরপরে আমি নিজে গতকাল একটি লেখা লিখেছিলাম। গতকাল না, হ্যাঁ, আজকেই লিখেছিলাম যে ডেইলি ওপিনিয়ন 2-তে লিখেছিলাম এই যে, অর্থাৎ এখানে দেখুন আমি ব্যবহার করেছি একটি কিল্ড, অপ্রেসড, এরপরে সাফোকেটেড। অর্থাৎ এগুলো কিভাবে ব্যবহার করলাম ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন এগুলো কি হতে পারে। অর্থাৎ প্রধান ভার্ব কিন্তু ইতিমধ্যে আমরা সাবজেক্ট এবং প্রধান ভার্বটিও আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ ফ্রাইটেন্ড। ওকে, তার মানে প্রধান ভার্বটা পেয়ে গিয়েছে। আবার যদি আমরা লক্ষ্য করি, এইখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত একটি অংশ আছে। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনটি কি করেছে? রিলেটিভ প্রোনাউনটি মূলত এই বিষয়গুলোকে, এই যে যেখানে বিষয়গুলো আছে, অর্থাৎ এই বলতে পারেন অনেকটা পুরো বাক্যটাকে রিফার করেছে। ওকে, রিলেটিভ প্রোনাউনটাকে আপনি বলতে পারেন যে পুরো বাক্যটিকে রিফার করেছে। যখন আমরা মাথায় রাখবো, যখন আমরা পুরো রিলেটিভ প্রোনাউন দিয়ে পুরো একটি বাক্যকে রিফার করব, তখন সাধারণত আমাদের এই যে রিলেটিভ প্রোনাউন পরে ভার্বটি হবে সিঙ্গুলার। যখন আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো প্লুরাল কোনো নাউনকে রিফার করব, তখন কিন্তু ভার্বটি হবে প্লুরাল। যেহেতু আমরা পুরো একটি বাক্যকে রিফার করছি, এই জন্য আমাদের ভার্বটি হয়েছে সিঙ্গুলার। যাই হোক, ওই ব্যাপারে আমাদের কথা বলাটা উচিত না। আমরা এখন এই জায়গাটায় আসি। দেখুন, এখানে লিখেছি টুডে, মানে আজকে বা আজকাল। হোয়াট উই আর, আমরা, ইনডিড, প্রকৃতপক্ষে ফ্রাইটেন্ড, অর্থাৎ ভীত সন্ত্রস্ত অথবা অনেকটা আতঙ্কিত। টু সি, দেখে। সাম, অর্থাৎ আনপ্রিসিডেন্টেড, অর্থাৎ অভূতপূর্ব। ইনসিডেন্টস, অর্থাৎ এই যে ঘটনাবলী, ইনক্লুডিং, সহ। অর্থাৎ ইনোসেন্ট প্যারেন্ট, অর্থাৎ যে পিতামাতা, তার মানে রুথলেসলি, মানে একেবারে নির্দয়ভাবে। কিল্ড বাই লাভ ও সান, অর্থাৎ প্রিয় ভালোবাসার সন্তান দ্বারা। ওকে, আমি এখানে কিছুটা উজ্জ্ব রাখতে হবে এই জন্য যে এই ব্যাপারগুলোকে যদি আমি আপনাদের সামনে করে বলি তাহলে আমার চ্যানেলের সমস্যা হতে পারে। আমি জাস্ট এখানে এই লেখাটাকে মুখে উজ্জ্ব রাখলাম, কিন্তু এখানে লিখে দিচ্ছি যে রুথলেসলি, তার মানে এই বাক্যটিকে, তার মানে এদের ছাড়া কি হয়, এদের দ্বারা কি করা হয়। দেখুন, রুথলেসলি এই শব্দটি, দেখুন আমার স্কিপ করার কারণ আছে, কারণ এই শব্দগুলো ইউটিউব অ্যালগোরিদম ক্যাপচার করে ফেলে, এবং ক্যাপচার করে সাথে সাথে যারা বিশেষ করে নিউ কামার অ্যাজ এ ইউটিউবার হিসেবে তাদের জন্য খুবই সমস্যা হয়। এজন্য আমি একটু স্কিপ করছি, প্লিজ টেক ইট ইজিলি। রুথলেসলি এই শব্দটি দেখুন, তার মানে আমি এখানে চাইলে কি লিখতে পারতাম, ওয়ার, রাইট, ওয়ার লিখতে পারতাম। ওকে, ওয়ার লিখলে যা হতো, তাহলে আমাকে যা করতে হতো,
এই বাক্যটিকে এখানে শেষ করে দিয়ে এখানে একটি কমা দিয়ে এরপরে আরেকটি সেন্টেন্স লিখতে হতো। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি সংক্ষিপ্ত করার জন্য সরাসরি এখানে পার্টিসিপল ব্যবহার করেছি। অর্থাৎ এটা করা হয় মানে কাছের সন্তানের দ্বারা এই যে ব্যাপারটা এটা সংঘটিত হয়। বুঝতে পেরেছেন কি আছে এখানে? ওকে, এরপরে সিবলিংস অপ্রেসড, তার মানে নাউনের পরেই আমি এই ব্যাপারটা ব্যবহার করেছি, অর্থাৎ অত্যাচারিত হয়। তার মানে এই অত্যাচারিত হয়, তার মানে এখানে কি লেখা আছে আমরা বলতে পারি কি ভাই বোন, তাহলে লিখতে পারি কি এখানে আমরা লিখতে পারি যে আর, রাইট? ওকে সরি, এখানে আর তার মানে অত্যাচারিত হয়। এরপরে এখানেও আর তার মানে এখানেও কি অত্যাচারিত হয় কি দ্বারা? এই যে যারা আছে অর্থাৎ এই যে বিশেষ করে যারা মাদকাসক্ত আছে সেই বিষয়টিকে আমি এখানে আমার অপিনিয়নে আনতে চেয়েছিলাম। অর্থাৎ মানে সামান কারো দ্বারা অত্যাচারিত হয় সেই ব্যাপারটাকে আমি কি করেছি এখানে বাই উজ্জ্ব রেখেছি, এই আরটাকে উজ্জ্ব রেখেছি, সরাসরি অপ্রেসড দিয়ে দিয়েছি, অর্থাৎ অত্যাচারিত হয়। আবার এখানে দেখুন ওয়াইফস অর্থাৎ যারা স্ত্রীগণ আছেন তারা কি হয়, অর্থাৎ আমাকে স্ত্রীগণ দেওয়াটা উচিত হয়নি, আমি এই অর্থে ব্যবহার করেছি যে ঘরে ঘরে বা যারা মাদকাসক্ত যে স্বামীরা আছেন তাদের স্ত্রীর দিকে বুঝিয়েছি যে সাফোকেটেড, অর্থাৎ তারা কি মানে তাদেরকে গলায় ফার্স্ট সরি এই শব্দটিও বলা উচিত না, এক্সটেন্ডেড সরি আকে, অর্থাৎ এটা করা হয়। তার মানে এখানেও কি এখানেও এই বিষয়টি উজ্জ্ব আছে, রাইট? বিলাভ লাভড ওয়ান অর্থাৎ প্রিয়জন, মানে এখানে স্বামীকে বোঝানো হয়েছে বডিবার। তার মানে আপনি বিপারগুলো উজ্জ্ব রেখে রেখে একটা বাক্যকে বড় করতে পারেন। আমি যদি এখানে এই প্রতিটা ভার্ব দিতাম, ভার্ব ব্যবহার করতাম, তার মানে এখানে প্রতিটি বাক্য হতো। তার মানে আমি কমা দিয়ে দিয়ে এখানে প্রতিটি বাক্য তৈরি করতে পারতাম। এখানে 4টা বাক্যকে আমি একসাথে সংযুক্ত করেছি। তার মানে এখানে দেখুন এই 4টা বাক্য, 4 থেকে 5টা বাক্য যেখানে আমি একসাথে লিখেছি। যখন আপনি এমন একটা রাইটিং, এমন একটা লেখা আপনি উপস্থিত করবেন কোথাও, যখনই যে দেখবে এবং আপনার অর্থ যদি ঠিক থাকে আপনাকে অবশ্যই অবশ্যই ক্রেডিট দিতে তিনি বাধ্য হবেন। অর্থাৎ অ্যাজ এ লার্নার হিসেবে আপনি, অ্যাজ এ রিসার্চার হিসাবে আপনি, অ্যাজ এ আর্টিকেল লেখক হিসেবে অবশ্যই অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে হবে এবং আপনাকে এই নিয়মটি ফলো করে অর্থাৎ পাস্ট পার্টিসিপলের ব্যবহার ফলো করে অনেক বেশি স্ট্যান্ডার্ড ওয়েতে ইংরেজি লিখতে হবে। যাই হোক, আজকে আমি অনেক বেশি কথা বলছি তাই না? প্লিজ যাদের কাছে ভালো লাগেনি তারাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে ভালো লাগেনি, আর যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই প্লিজ ইউ শুড মেক এ কমেন্ট হুইচ মেক মি encouraged to make something for you. ওকে, তার মানে আমরা কি করলাম এখানে বিভিন্ন বিষয়গুলোকে উজ্জ্ব রেখে সরাসরি ব্যবহার করেছি, অর্থাৎ অর্থগুলো একই দিবে। অর্থাৎ এটা করা হয়, অত্যাচারিত হয়, ওয়াইফগণ এই বিষয়টা হয়, উজ্জ্ব রেখেছি। এরপরে কি যা, অর্থাৎ এই হুইজ দিয়ে আমি এই পুরো ব্যাপারটিকে রিফার করছি, এই পুরো ব্যাপারটিকে রিফার করছি। এই হুইসের অর্থটা অনেকে উদ্ঘাটন করতে ব্যর্থ হতে পারেন, অর্থাৎ এই পুরো ব্যাপারটাকে রিফার করছি। এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো মূলত কি হ্যাজ বিন ডেইলি ইভেন্ট, প্রতিদিনের ঘটনা, রেজাল্টেড ফ্রম, অর্থাৎ এইগুলো কি হয় ড্রাগ এডিকশন অর্থাৎ মাদকাসক্ত থেকে। এইখানেও আবার পার্টিসিপল ব্যবহার করেছি। দেখুন পার্টিসিপল আর পার্টিসিপল, পার্টিসিপল আর পার্টিসিপল, মানে আপনি ওকে এখানে দেখুন একই কথা, মানে কোনো ভিন্নতা নাই। এখানেও সেই আর উজ্জ্ব রেখেছি, আরটিকে উজ্জ্ব রেখেছি, কারণ ইতিমধ্যে কিন্তু আমরা একটা মেইন ভার্ব অর্থাৎ ক্লোজ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে ইতিমধ্যে আমরা একটা ক্লোজ প্রধান ভার্ব ব্যবহার করেছি। তার মানে এখন আবার কি আরেকটি প্রধান ভার্ব ব্যবহার করা যাবে না, এই জন্য আমরা কি করলাম এই ব্যাপারটিকে উজ্জ্ব রেখে সরাসরি পার্টিসিপল বসিয়ে দিয়েছি। তার মানে এখানে আর আছে কিন্তু, তার মানে এই ব্যাপারগুলো মূলত কি ড্রাগ অ্যাডিকশন থেকে মূলত ড্রাগ অ্যাডিকশনের মূলত ফলাফল, অর্থাৎ ড্রাগ অ্যাডিকশনেরই মূলত ফলাফল হয়ে দাঁড়িয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, ও মাই গডনেস, অনেক বড় ভিডিও হয়ে গেছে ইতিমধ্যে, প্লিজ টেক ইট ইজিলি। এরপরে আমরা আরও দেখি দ্য নিউ ইয়র্ক টাইম থেকে আমাদের একটি উদাহরণ এখানে আনা হয়েছে। আমি চাচ্ছি যেন একদম ক্লিয়ার হয়ে যান, মানে এই ব্যাপারে যেন আপনার খটকাই না থাকে। যদিও আমি এই ব্যাপারে লাইভ ক্লাস নেব তখন আরও বেশি ক্লিয়ার হবেন এবং আপনাদের দৈনন্দিন ইংরেজি লেখা এগুলোকে প্রয়োগ করবেন বলে আমি আশা করি। ওকে, এইখানে দেখুন তো আইডেন্টিফাইড রেড কালার লেখা আছে, তার মানে এটা কি ফর্ম? এখানেও পার্টিসিপল ফর্ম হিসেবে এখানে ব্যবহার হয়েছে।
ওকে, আপনি কিন্তু পার্টিসিপল ফর্মকে অ্যাজেক্টিভ হিসেবেও ডাকতে পারেন, কিন্তু আমি এখানে পার্টিসিপল হিসেবেই বারবার বলছি এই জন্য যে আপনার বুঝতে সুবিধা হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওকে, তার মানে এটি কিন্তু অতিরিক্ত অংশ। একই সাথে আমরা বলেছিলাম যে নাউনকে, অর্থাৎ এই নাউন সম্পর্কে এই ব্যাপারটি অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই ব্যাপারটি অতিরিক্ত, অর্থাৎ অতিরিক্ত তথ্য। এই নাউনের প্রধান ভার্বটি হচ্ছে ওয়াজ, তার মানে এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে পার্টিসিপল। এখানে কি উজ্জ্ব রাখা হয়েছে, দেখুন এখানে উজ্জ্ব রাখা হয়েছে হু, অর্থাৎ এই হু প্রোনাউনটি, হু ওয়াজ, এই ব্যাপারগুলো উজ্জ্ব রাখা হয়েছে। বুঝতে পেরেছেন কি? অর্থাৎ দেখুন এই দুইটা ব্যাপার, অর্থাৎ হু রিলেটিভ প্রোনাউনটিকে উজ্জ্ব রাখা হয়েছে এইভাবে, ওয়াজটিকে উজ্জ্ব রাখা হয়েছে, এরপর আইডেন্টিফাইড দিয়ে হয়েছে। ওকে, যারা প্যাসিভ ভয়েস সম্পর্কে অবগত নয় তাদের কাছে ক্লাসটি, আবারও বলছি, দুর্বোধ্য মনে হতে পারে, তবে যারা প্যাসিভ ভয়েস সম্পর্কে অবগত তাদের কাছে ক্লাসটি হবে দুর্দান্ত একটি ব্যাপার। ওকে, তার মানে এই যে গানম্যান, যিনি কি আইডেন্টিফাইড হয়েছিলেন, অর্থাৎ ওয়াজ কি আইডেন্টিফাইড, হু ওয়াজ, যিনি কি, ওকে, হু ওয়াজ, যিনি আইডেন্টিফাইড হয়েছিলেন বাই স্লোভাক নিউজ আউটলেট অ্যাজ, অর্থাৎ তার বয়স ছিল কত, 71 বছর। ওকে, 71 বছর ওল্ড পোয়েট, অর্থাৎ 71 বছরের একজন কবি, ওয়াজ ইমিডিয়েটলি, ওকে, রেস্ট টু দ্য গ্রাউন্ড বাই, ওকে, এই পর্যন্ত আমরা আর পড়লাম না। তার মানে এই যে সিকিউরিটি ফোর্স যারা আছে তাদের দ্বারা আলটিমেটলি ইমিডিয়েটলি তাৎক্ষণিক কী করা হয়, তাকে মানে অনেকটা মুষ্টিবদ্ধ করে, ওরা সাধারণত মুষ্টিবদ্ধ করে এমনি আড়াআড়ি করে ধরে, এই জন্য বলা হয়েছে যে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। ওকে, এরপর আমরা দেখি যে আইডেন্টিফাইড, তার মানে এই বিষয়গুলোকে এখানে উজ্জ্ব রাখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে হাউ উই ক্যান ইউজ আওয়ার in the relative past participle in our English writing. ওকে, তার মানে আমরা চাইলেই কিন্তু যে কোনো লেখা এইভাবে লিখতে পারি, অর্থাৎ উজ্জ্ব রেখে আমরা করতে পারি। ওকে, এরপরে আমরা ইতিমধ্যেই ধরেই নিতে পারি আমাদের বিশেষ করে পাস্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে ইতিমধ্যে আমরা অবগত হয়ে গিয়েছি। ওকে, এখন কিছু পাস্ট পার্টিসিপল ব্যবহার হয় সেই সম্পর্কে একটু করি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল না, অনেকটা আপনি বলতে পারেন এগুলোকে হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফর্ম ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে কয়টা শব্দ একটাই পরিণত হয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে আ লয়ার টার্ন সিটিজেন জার্নালিস্ট। এই চারটা শব্দ, অর্থাৎ এই তিনটি শব্দ মূলত এই জার্নালিস্টকে রিফার করছে, অর্থাৎ এ লয়ার, তার মানে এখানে আপনি বলতে পারেন একজন লয়ার যিনি এই সিটিজেন জার্নালিস্ট হয়েছেন, তার মানে এখানে একসাথে একটি শব্দ, অর্থাৎ একে বলা হচ্ছে যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, অর্থাৎ কম্পাউন্ড আমরা তো জানি যে মানে একত্রিত যে অ্যাডজেক্টিভ ফর্ম বলা হচ্ছে, অর্থাৎ এ লয়ার যিনি কি সিটিজেনে পরিণত হয়েছেন, তার মানে একসাথে যদি আমরা অর্থটা বলি যে লয়ার, লয়ার থেকে কি নাগরিক সিটিজেন, তার মানে এই যার বয়স 40 তিনি মূলত তার সম্পর্কে অতিরিক্ত তথ্যটা প্রদান করা হয়েছে আ লয়ার টার্ন সিটিজেন, অর্থাৎ এখানে দেখুন হাইপেন দিয়ে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারটা আমি এই জন্য দেখালাম, যখন আমরা ইংরেজি রাইটিং লিখতে যাব এগুলোর ব্যবহার যদি আপনি করতে পারেন আপনার লেখা অনেকাংশেই স্ট্যান্ডার্ড হবে। ওকে, তার মানে কোনো কিছু থেকে কোনো একটা যদি হয়, যেমন এখানে ধরে নিলাম একজন রাইটার টার্ন পলিটিশিয়ান, অর্থাৎ রাইটার একজন পলিটিশিয়ান হয়েছে, আবার যদি বলতে পারি একজন অ্যাক্টর পলিটিশিয়ান হয়েছে, তাহলে আমরা লিখতে পারি কি আ অ্যাক্টর টার্ন পলিটিশিয়ান। দেখুন, তার মানে আপনি এই একটা ব্যাপারকে লক্ষ্য রেখে অনেকগুলো ব্যাপার তৈরি করতে পারেন, রাইট? যদিও আমি দেখাবো। তার মানে এটার নাম হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, বা আরও নামে ডাকা যায়, আরও 3টি নামে ডাকা যায়। এরপরে এই যে সাবজেক্ট আর প্রধান যে ভার্বটি আছে ওয়াজ ডিটেইনড, অর্থাৎ কি, যাকে ডিটেইনড ধরা হয়েছিল, আটক করা হয়েছিল ইন মে, এখানে আর পড়ছি না, এখানে আর দরকার নেই, কারণ এখানে আমার আর পড়তে হবে না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা, আর আপনার যদি হয় তাহলে আপনি এই ব্যাপারগুলো আপনি দেখতে পারেন। ওকে, এরপরে দেখি হিন্দুস্তান টাইম থেকে আমি একটি লেখা নিয়েছি, একেবারে সাম্প্রতিক আজকেরই ঘটনা। তারা এখানে লিখতে চেয়েছেন ভিক্টোরি অফ অ্যাক্টর টার্ন পলিটিশিয়ান, অর্থাৎ এই লোকসভা নির্বাচনে বিশেষ করে ভারতের, আমি আবারও বলছি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারতে অনেক অ্যাক্টর আছেন যারা পলিটিশিয়ান হিসেবে লোকসভায় নির্বাচিত হয়ে থাকেন। সেখানে বলা হয়েছে দ্য ভিক্টোরি অফ অ্যাক্টর টার্ন পলিটিশিয়ান, তার মানে
ওই যে একই অর্থ একই কথা, অর্থাৎ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, আপনি অন্য নামেও ডাকতে পারেন। অর্থাৎ অ্যাক্টর ছিলেন টার্ন কি পলিটিশিয়ান, অর্থাৎ অ্যাক্টর টার্ন পলিটিশিয়ান, পূর্বে উল্লেখ করেছে, আবার বলছি। তার মানে এই যিনি কি, অর্থাৎ আমরা যখন পড়তে যাব সহজে যাতে বুঝতে পারি, অর্থাৎ এই যে যে অ্যাক্টর, অর্থাৎ অ্যাক্টর যারা পলিটিশিয়ান হয়েছেন তাদের জয়, রাইট, এইভাবে। তার মানে এই যে অ্যাক্টর পলিটিশিয়ানদের জয়, অর্থাৎ অ্যাক্টর থেকে পলিটিশিয়ান যারা হয়েছে তাদের জয়, সুরেশ গোপী নাম দেওয়া হয়েছে। হোয়াটএভার, আমি এখানে আর পড়ছি না, কারণ ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আমি আর নিতে পারছি না। মানে একটা ব্যাপার আছে, অনেকক্ষণ কথা বলতে থাকলে কিছুটা মানে ইয়া হয়, মানে একটু, যাই হোক আপনারা বোঝেন এটা, এজন্য আর বলছি না। ওকে, এই যে এখানেও কিন্তু আবার পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, পয়েন্টেড আউট বাই, অর্থাৎ এই বাই মানে আছে কি, আমরা এটা পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, এখানে একটি কি অক্সিলারি ভার্ব উঁচু রাখা হয়েছে। ওকে, এরপরে আমরা দেখি এখানে আরেকটি ব্যাপার আছে। এখানে দেখুন, যা ভারতীয় জনতা পার্টি লেড ন্যাশনাল ডেমোক্রেটিক, ওকে, এই যে যে এনডিএ আছে, অর্থাৎ এই আমরা জানি যে এই নির্বাচনে এনডিএ ইন্ডিয়া আরও বেশ কিছু জোট আছে, কোয়ালিশন জোট, এরা মূলত জোট করেছে হোয়াটএভার, অর্থাৎ এই ভারতীয় জনতা পার্টি লেড, এই লেড ব্যাপারটা কি আর পার্টিটাই বা কি, এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, একত্রিতভাবে এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই ব্যাপারটার অর্থটা আপনি কোথায় পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই ব্যাপারটার অর্থ পাবেন আমি এখানে দ্য ডেইলি ওপিনিয়ন ডে 1 এখানে উল্লেখ করেছিলাম একটি লেখায়, যে এখানে একটু লক্ষ্য করি যে স্টেট রান অর্গানস, অর্থাৎ স্টেট রান অর্গানটা কি, স্টেট রান অর্গানের অর্থটা কি। ওকে, অর্থাৎ স্টেট রান তার মানে হচ্ছে সরকার পরিচালিত, তার মানে এখানে কি আছে, ওকে, এখানে আছে দেখুন স্টেট রান অর্গান, তার মানে এইখানে মূলত এইভাবে আছে। আমরা এটাকে যদি বলি, ধরেন আমরা এই ব্যাপারটিকে ব্যবহার করব না, এই ব্যাপারটিকে ব্যবহার করব না, তখন কি হবে জানেন, যে দ্য অর্গান এইভাবে গভর্ন, ওকে সরি, গভর্নড, অথবা আমরা এখানে লিখতে পারি যে ওকে রান বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকার পরিচালিত অর্গান বলতে মানে যন্ত্র আর কি, আমরা বলি না যন্ত্র বলতে এখানে বোঝাচ্ছি যে এই যে বিভিন্ন যে মিনিস্ট্রি হোয়াটএভার, ল ইনফরমেশন এজেন্সি, আরও যা যা আছে সরকারি খাতগুলোকে বোঝাচ্ছে। তার মানে এই ব্যাপারটি লেখা ছিল মূলত এইভাবে, আমরা সহজেই একটা অ্যাডজেক্টিভে পরিণত করলাম কিভাবে, যে স্টেট রান, অর্থাৎ আমরা সহজেই পরিণত করলাম কি, সরি, ওকে, সহজে আমরা এটাকে পরিণত করেছি যে স্টেট রান অর্গানস। আমি আবারও বলছি, অর্থাৎ এখানে অর্থটা দাঁড়াচ্ছে কি, যে রাষ্ট্র পরিচালিত যেই যন্ত্রগুলো আছে সেই ব্যাপারটিকেই এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এইভাবে লেখা হয়েছে একসাথে। ওকে, আবার এই ফর্মটা আর এই ফর্মটা কিন্তু এক না, হ্যাসল ফ্রি ব্যাপারটা, এই ফর্মটা এক না, কারণ ভিন্নতা আছে, অনেক আছে। আমি আরও বিশেষ করে আরও কিছু এইরকম অনেকগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, প্লিজ টেক ইট ইজিলি, তাহলে বুঝতে পারবেন। এখানে একটু নোট ডাউন করে নিতে পারেন, যখনই আমরা লিখতে যাব তখনই এগুলোরও অনেক বেশি প্রয়োজন হতে পারে। ওকে, এখানে দেখুন কবলা টার্ন পলিটিশিয়ান, এর অর্থটা কি দিতে পারে, ইতিমধ্যে আপনারা জানেন যে এর অর্থটা কি দিতে পারে। ওকে, ওকে, এরপরে দেখুন, তার মানে আমরা জানি, ওকে, অর্থাৎ একজন মুচি, তার মানে মুচি পলিটিশিয়ান হয়েছে, বা মুচি থেকে একজন রাজনৈতিক ব্যক্তি বা পলিটিশিয়ান। সিঙ্গার অ্যাক্টর, অর্থাৎ এখানে সিঙ্গার যিনি অ্যাক্টর হয়েছেন, তার মানে আপনারা, আমরা বা তারা যে লেখে আমরাও লিখতে পারবো, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এরপরে লিখে রেখেছে স্টেট রান অর্গানস, ওই একই কথা, অর্থাৎ সরকার পরিচালিত যে অর্গান সমূহ আছে, অর্থাৎ যন্ত্রগুলো, স্টেট রান রেলওয়ে, অর্থাৎ আজকে ব্যবহার করেছি আমি যেই আমরা ভোকাবুলারি শিখি সেখানে ব্যবহার করেছি স্টেট রান রেলওয়ে, অর্থাৎ সরকার পরিচালিত যে রেলওয়ে খাত আছে। একই সাথে স্টেট রান নিউজ পোর্টাল, আমরা এখানে বলতে পারি স্টেট রান না দিয়ে এখানে আমরা এই বলতে পারি, সরি, ওকে, আমরা স্টেট রান না দিয়ে এখানে যা বলতে পারি, আমরা স্টেট ডিরেক্টেড বলতে পারি, নো প্রবলেম। অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ ফর্ম এখানে ব্যবহার করতে হবে। ওকে, একসাথে, ওকে, অ্যাডজেক্টিভ ফর্ম ও পার্টিসিপল ফর্ম একসাথে, মানে সরকার নির্দেশিত, তার মানে আমরা চাইলেই কি ব্যবহার করতে পারি, এর অর্থটা হচ্ছে সরকার নির্দেশিত নিউজ পোর্টাল,
আর এই ব্যাপারটিকে যদি আমরা একেবারে অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতাম, অর্থাৎ একেবারে সাধারণভাবে, তাহলে এই হচ্ছে এই যে এইভাবে ইজ ইজ ডিরেক্টেড is directed is directed by government or state। বুঝতে পেরেছেন এখন? অর্থাৎ এই লেখাটাকে না লিখে সরাসরি এখানে বলা হচ্ছে কি যে স্টেট ডিরেক্টেড, অর্থাৎ সরকার নির্দেশিত। ওকে, বা আপনার অন্য অন্য শব্দ যা আছে তা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানে স্টেট ডিরেক্টেড, অনেকের কাছে এই ব্যাপারগুলো নতুন মনে হতে পারে। প্লিজ টেক ইট ইজিলি, কারণ আমরা শিখছি, আমরা আরও শিখবো, আমরা আরও জানবো। ওকে, অনেকেই বলেছেন, আমরা বিশেষ করে আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই, তিনি বলেছেন, তিনি জব হোল্ডার ইতিমধ্যেই, তিনি বেশ কিছু আর্জি করেছেন, বিশেষ করে পজিটিভ ভার্ব মেক-এর ব্যবহারটা, মেক হ্যাভ এর ব্যবহার, একই সাথে মডেল অক্সিলারি ভার্ব উড এর ব্যবহার, উড হ্যাভ অর উড হ্যাভ বিন প্যাসিভ ফর্মের, একই সাথে আরও একজন প্রিয় লার্নার তিনি বলেছেন আর্টিকেলের ব্যাপারে, আরেকজন বলেছেন প্রিপোজিশনের ব্যাপারে। আমি সবগুলোকেই নোট করে রেখেছি। আমার একজন প্রিয় শিক্ষার্থী বলেছিলেন ওয়াল, ইয়েট এবং আরও কিছুর ব্যবহার যখন পত্রিকা পড়তে যান তখনই এইগুলোর মানে সম্মুখীন হন। দেখুন, আমি আপনি যখন পত্রিকা পড়তে যান প্রতিদিন অনেক বড় বড় ভিডিও না দেখে আপনি এই ভিডিওগুলোকে, অর্থাৎ রিডিং স্কিলের ভিডিওগুলোকে যদি আপনি শেষ করতে পারেন, এরপর আপনি পত্রিকা পড়তে যান, আপনি এমনিতেই সমস্ত কিছুর অর্থ অটোমেটিক বের করে ফেলতে পারবেন। শুধুমাত্র আপনার কিছু ভোকাবুলারি জানতে হবে। তার মানে আমরা দেখলাম এখানে আরও আছে যে স্টেট রান কোম্পানি, অর্থাৎ সরকার পরিচালিত কোম্পানিসমূহ। এরপর আরও আছে যে প্রফিটেবল স্টেট রান কোম্পানিজ, অর্থাৎ মানে বিশেষ করে ওই যে কি বলে ওকে লাভের, হরিবার আমি অর্থটা এই মুহূর্তে আনতে পারছি না, প্রফিটেবল। ওকে, এরপরে স্টেট ওয়ান্টও লিখতে পারি আমরা, অর্থাৎ এই একই কথা। ওকে, স্টেট ওয়ান্ট। ওকে, এরপরে পার্টিসিপেলার আর একটা ব্যবহার আছে। এত বড় ভিডিও আমি জানি না কে কতটুকু দেখবেন, আর এই পর্যন্ত কেউ আসতে পেরেছেন কিনা। যদি এই পর্যন্ত কেউ এসে থাকেন তাহলে বলবেন, কমেন্টসে জানিয়ে দিবেন যে আমি এই পর্যন্ত দেখেছি, অর্থাৎ সেখানে মিনিট ও সেকেন্ড উল্লেখ করে দিবেন আমি যেখানে এই কথাটি বলছি, তাহলে আমি ধরে নিব যে ইউ আর বস, কারণ আপনার ধৈর্য সহ্য আছে, আপনার কিছু শেখার আগ্রহ আছে। তার মানে আপনারা যেই এই পর্যন্ত আসবেন, জাস্ট এই পর্যন্ত এসে এই কাউন্টটা করে দিবেন যে আপনি এই পর্যন্ত এসেছেন, অর্থাৎ আপনি এই পর্যন্ত দেখেছেন। এই নির্দেশনাটা অন্যদের জন্য, যারাই যতটুকু দেখেন মার্ক করে দিবেন যে আপনি এই পর্যন্ত দেখেছেন। ওকে ওকে, এটা বলার মানে এই নয় যে আমি আপনাদের যারা অল্প দেখবেন এদের খারাপ চোখে দেখব, ব্যাপারটা এরকম না। কারণ অনেকেই ভালো লাগার তরফ থেকে দেখেন, অনেকে শেখার উদ্দেশ্যে দেখেন, এক একজনের দেখার উদ্দেশ্য এক এক রকম থাকতেই পারে। দেখুন, এখানে রিসেন্টলি ঘটে যাওয়া রেমালের কারণে যে ঘটনাটা ঘটেছিল সেই ব্যাপারে লেখা হয়েছে, দ্য ডেইলি স্টার থেকে এখানে আনা হয়েছে। অর্থাৎ এভরি টাইম যতক্ষণই দ্য সাইক্লোন স্ট্রাইক ইন বাংলাদেশ আঘাত হানে, এই দেখুন আবারও ব্যবহার করা হয়েছে। তার মানে এই শব্দটির ব্যাপক ব্যবহার, অর্থাৎ অনেক অংশ জুড়ে, অফ দ্য ইফেক্টেড। এই যে ইফেক্টেড ব্যবহার করা হয়েছে পার্টিসিপল অর অ্যাডজেক্টিভ, তার মানে আমরা একে বলতে পারি পার্টিসিপল, একই সাথে অ্যাডজেক্টিভ বলতে পারি। অর্থাৎ একটি নাউনের পূর্বে বসে, এতক্ষণ দেখলাম নাউনের পরে বসে। ওকে, একটা ব্যাপার আপনাদের বলা হয়নি, এইখানে যেই ব্যাপারগুলো নাউনের পরে বসেছে সেই প্রায় ব্যাপারগুলোকে কিন্তু আমরা নাউনের পূর্বে বসাতে পারি। ওকে, যাই হোক, আমরা ওইভাবেই শিখি, আমাদের এত ভিতরে যেতে হবে না আপাতত। তার মানে এখানে নাউনের পূর্বে ব্যবহার হয়েছে, তার মানে নাউনের পূর্বে যদি কোনো ইডি যুক্ত অর্থাৎ পার্টিসিপল ফর্ম ব্যবহার হয় তা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি আক্রান্ত অঞ্চল। ওকে, একই সাথে আমরা এইখানে বলতে পারি যে ব্রোকেন কার, অর্থাৎ ভাঙা গাড়ি, ক্রিপল ম্যান, অর্থাৎ পুঙ্গু মানুষ। সরি, এইভাবে এই কথাটা বলা উচিত হয়নি, এক্সট্রিমলি সরি। ওকে, ক্রিপলড অর্থাৎ আমরা বলতে পারি কি বিশেষ করে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জড মানুষ, কারণ এই ব্যাপারগুলো উল্লেখ করা ঠিক না। করাপ্টেড পিপল, এই ব্যাপারগুলোকে অনেক বেশি উল্লেখ করা যায়, অর্থাৎ দূষিত মানুষ, অর্থাৎ যারা দুর্নীতির সাথে থাকে, যারা বিশেষ করে যাদের বিবেক বর্জিত, তাকে বোঝাচ্ছি করাপ্টেড পিপল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এইজড অর্থাৎ বৃদ্ধ মানুষ। ওকে, ডিসেবল ক্রিকেট, এটাও আমরা বলতে পারি, কারণ আমাদের ক্রিকেট ইতিমধ্যেই একেবারে শেষ হয়ে গিয়েছে। ওকে, এখানে শেষ করতে যাচ্ছি, আজকে অনেক কথাবার্তা অতিরিক্ত বলেছি। তার মানে আমরা এইভাবেও ব্যবহার করতে পারি।
অর্থাৎ এখানেও কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলতে পারেন হোয়াট এভার, এখানে একটি অ্যাডজেক্টিভ ফর্ম অর্থাৎ পার্টিসিপল একই সাথে অ্যাডজেক্টিভ, আবার নাউন নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ নাউন পরিবার। এভাবেও আমরা কি করতে পারি আমাদের দৈনন্দিন লেখায়, অর্থাৎ আমরা কি করতে পারি কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি। পরিবার কম্পাউন্ড ওয়ার্ডের ব্যাপারটা আবার ভিন্ন। যাই হোক, কম্পাউন্ড ওয়ার্ডের ব্যাপার নিয়েও একটা ক্লাস নিব। তার মানে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি পরিবার। এখানে তো এগুলো দেখলাম। যাই হোক, অনেক বক বক করে ফেলেছি, অনেক দেখে ফেলেছি। আশা করছি এই ভিডিওটি যারা দেখবেন শেষ পর্যন্ত যারা দেখবেন, যদি একবার না বোঝেন তাহলে ওই যে আমাদের একটা ব্যাপার আছে, একবার না পারিলে দেখো শতবার, আর একবার দেখতে পারেন। আর আপনার কাছে আমি হাম্বলি রিকোয়েস্টিং টু ইউ প্লিজ invite those who are very interested to learning English. Please invite those who are very interested to knowing something new. আর আপনার কাছে এটাই হচ্ছে আপনার কাছ থেকে আমার বড় পাওয়া হবে। যদি আপনি ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকের ওয়ালে রেখে দিতে পারেন। যদি আপনি ফেসবুক ব্যবহার করেন তাহলে আপনার নিজস্ব ওয়ালেও শেয়ার দিতে পারেন, বা আপনি যদি কোনো গ্রুপের সাথে সংযুক্ত থাকেন সেখানেও দিতে পারেন। তার মানে আমি চাচ্ছি আমার এই প্রয়োজনীয় ভিডিওগুলো যাদের ভালো লাগে, যারা মনে করে যে এগুলো দরকার, তারা অবশ্যই তাদের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারেন। তার মানে আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি, আপনার কাজ হচ্ছে, বিশেষ করে আমরা শুরুতেই যে দেখলাম, অর্থাৎ আপনার কাজ হচ্ছে কি, সরি অনেক দূরে চলে এসেছি, এত দূরে না, ওকে। তার মানে আপনার কাজ হচ্ছে এইখান থেকে এই ব্যাপারটির অর্থ উদ্ঘাটন করা, অথবা এই লেখাটি যদি আমরা লিখতাম তাহলে কিভাবে লিখতাম। ওকে, এরপরে আপনাকে আরেকটি কাজ দিয়েছিলাম, এই কাজটি আপনাকে দিয়েছিলাম, অর্থাৎ চাইলে দুটি কাজই করতে পারেন অথবা যে কোনো একটি করতে পারেন। অর্থাৎ এখানে আপনি ইমাজিন করবেন, একইভাবে অন্য কিছু সিনারিও করে লিখবেন, যদিও আমি দুইবার বলে দিয়েছি। ওকে, এই তো, তাহলে এখানে শেষ হচ্ছে আজকের ক্লাস। আর ভুলভ্রান্তিটা অবশ্যই থাকাটাও সম্ভাবনা আছে, কারণ আমি এই ভিডিওটির কোনো ধরনের, অর্থাৎ একত্রিতভাবে করে ফেলেছি, কোনো ধরনের এডিটিং বলেন, কোনো ধরনের রিপিট বলেন, কিছুরই আমার পসিবল হচ্ছে না, সময় স্বল্পতা, একই সাথে আমার নিজস্ব ব্যস্ততা। এই জন্য বলছি কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে, যদি পরে পরিলক্ষিত হয় আপনাদের কমেন্টসের মাধ্যমে, অবশ্যই আমি তা কমেন্টসে প্রিন্ট করে দিব, হাইলাইট করে দিব, যাতে আপনারা সেই ব্যাপারেও অবগত হতে পারেন। ওকে, আজ তাহলে এখানে শেষ করতে পারি, কারণ ইতিমধ্যে ভিডিওটা প্রায় ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। কারণ এত বড় ভিডিও করলে আপনারা বিরক্ত হবেন, আমি নিজেও অনেকটা মাথার মধ্যে ভন ভন কনকন শুরু হয়ে গিয়েছে। ওকে, আজকে অতিরিক্ত কথা বলে ফেলেছি, আজকে এখানেই থাকুক, ভালো থাকেন, বেস্ট উইশেস ফর ইউ। যাবার আগে আবারও বলছি, আপনার দেওয়া প্রতিদিন কাজ করুন, আমার ডেইলি অপিনিয়ন সম্পর্কে আপনি প্রতিদিন নোট করুন, প্রতিদিন সেখান থেকে ভোকাবুলারি লিখুন, প্রতিদিন যে 5টা কাজ দেওয়া হয় আপনাদের, অর্থাৎ প্রতিদিন আপনাদেরকে বিশেষ করে বলে দেওয়া হয় যে এইগুলো লিখুন। ওকে, এই ব্যাপারগুলো সম্পর্কেও আপনারা অবগত হতে পারেন। দেখুন আমার এখানে যথেষ্ট নোট করা আছে, আমি যখন লাইভ ক্লাস করব আপনাদের এই ব্যাপারে অবগত করব। যথেষ্ট নোট আছে আমার প্রয়োজন সাপেক্ষে, অর্থাৎ প্রয়োজন যদি এরকম দেখি যে আপনাদের আসলে দিলে বুঝবেন, যদিও আমার এখানে যে নোটগুলো করা আছে এই নোটগুলো অনেকটাই এলোমেলো, এই জন্য আপনাদের তেমন একটা কাজে দিবে না। আমি যখন দেখব যে না আপনাদের রেসপন্স, একই সাথে আপনাদের আগ্রহ খুবই ভালো, তখন আমি চেষ্টা করব এই নোটগুলোকে আপনাদের কাছে যে কোনোভাবেই হোক সফট আর হার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তবে হ্যাঁ, এই জন্য অবশ্যই আপনাদের কাছ থেকে আমার একটি উপহার পাওয়ার আছে, আর তা হলো আপনারা যত বেশি পারেন শেয়ার, কমেন্টস, লাইক বা হোয়াটএভার আরও যা পারেন সব কিছু করতে পারেন। ওকে, তাহলে এখানে শেষ করছি, আজ আর নয়, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।